আমি আর যাবো না। কি আপনার মেয়ে বলতেছে? হ্যাঁ, কি কারণে যাবো না বলেই না, অনেক মারিছে কারণ মেয়েটা। ডিভোর্স করে ফেললেন না কেন? ওইটাই সময় নিছিলাম, মনে করছিলাম যে এই সময়টা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বর্তমানে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার নিকট কি বলার আছে আপনার? আসিয়ার মা ডক্টর ইউনূস স্যারের কাছে বিচার চাইলেন। সম্মানিত ভিউয়ার্স, মেয়ে হারানো যে কি যন্ত্রণা একমাত্র তিনি বুঝতেছে। সম্মানিত ভিউয়ার্স, আসিয়ার ঘটনা প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু নাড়া দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এবার যে আসিয়ার মা কথাগুলো বলেছে আসিয়াকে নিয়ে এবং ডক্টর ইউনূস স্যারের কাছে যে বিচার চেয়েছে, আমি সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। তার মায়ের কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন, তার মা কতটুকু অসহায়ের মতো যে ডক্টর ইউনূস স্যারের কাছে বিচার চাইলেন। সম্পূর্ণ কথাগুলা আমি আপনাদেরকে শোনাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আসিয়ার মায়ের কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চলুন আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছে সেটা আসলে জিজ্ঞেস করার মতো ভাষা আমার নেই, তারপরও জিজ্ঞেস করতে হয়। আসিয়ার তো দাফন হলো ৩-৪ দিন তো হয়ে গেছে ওর মৃত্যু। বৃহস্পতিবার রাত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা যারা এই আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের নিকট কি চাওয়ার আছে? এবং আসিয়ার সাথে মায়ের যে মেয়ের একটা ছোট বাচ্চা, তারপরও যে স্মৃতি থাকে, সবকিছু আপনার মতো করে যদি বলতেন। এত কিছু তার বলতে পারতেছি না। ওর বয়স কত ছিল? বয়স 8 বছর। কোন ক্লাসে পড়তো? ক্লাস 3-তে পড়তো। কিন্তু লেখাপড়া ভালো ছিল, পড়ালেখা করতে চাইছিল। বলতো যে মা আমার আব্বু এরকমের, আমি পড়ালেখা করে বড় হয়ে তোমার চাকরি করে খাওয়াবেন। আমি তো জানতাম না যে আমার বাচ্চা এত তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু অনেক অভাব অনটনে ওরা মানুষ হয়েছে। শুধু বেশিরভাগই ওর আব্বু ভালো থাকাকালীন মানে আমাদের ফ্যামিলি ভালোই চলেছে। আচ্ছা। তারপরে ধরুন অসুস্থ আজকে প্রায় 9 মাস ধরে। এই 9 মাসে কি সমস্যা? মানে ব্রেনের সমস্যা। ধরেন একটা পুরুষ যদি তার সংসারের গার্জিয়ান যদি অসুস্থ থাকে তাহলে তাদের কতটা কষ্ট যায়। তার কারণে কষ্টেই মানুষ করেছি। তবুও ওই কষ্টের ভিতর বড় মেয়েটারে বিয়ে দিছি, যে ওর আব্বু অসুস্থ, মারা ধরা করতো, অনেক রকমের কথাবার্তা বলতো। তার কারণে আমি ছোট মেয়ে বিয়ে দিছিলাম, দেখাশোনা করেছিলাম, কিন্তু কেউ বলেছিল না। আচ্ছা। তারপরে ধরেন ওইরকম বিয়ে তা দিলাম। একদিন 3 মাস ভালো যা আশা করছে, একদম হঠাৎ করে এসে কইছে আম্মু আমি আর যাবো না। কি কারণে বলতেছে? হ্যাঁ, কি কারণে যাবো না বলেই না, অনেক মারিছে কারণ মেয়েটা জানো যে আব্বু অসুস্থ, মা একা সংসার চালাই, এই কারণে আর কি বলতেছে তো না, যে মার তো দূরে করতো না। তারপর অনেক কিছু শোনার পরে ওরা দাদি আছে, তার দাদির কাছে আর কি শিকার গেছিল। আচ্ছা। যে মা আমি এরকম বাইরে যাচ্ছি, তা আমার পিছনতে এরকম জড়াই ধরেছে খাটো করে। লোকটার নাম কি আর অত কিছু আর ভাঙিয়ে বলিনি। তো ধরেন খাটোর ভিতরে শ্বশুরের বাড়িতে খাটো ওরা চাইলে ছাড়িয়েছিল, তাই ওই কারণে ভয় পেতে যাতেছে তো না, আমি যাবো না যদি আমার আবার কোন সমস্যা। তারপর ধরেন আমি ওদের ফ্যামিলিতে জানালাম, তা কয় যে না এরকম কোনো ঘটনাই হতে পারে না, আমাদের বাড়ি কোনো লোকই আসতে পারে না। এটা কি বলতেছিল? মনির শাশুড়ি। আচ্ছা। তারপর শোনা মেলা করে পরে নিয়ে আসছিলাম। নিয়ে আলি করে জামাই এসে বুঝে করাই নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এগুলো মারে মারলো। ওই দিনকে রাত্র মারিছে, মারার পরে ওই বাচ্চাটা আর কি দেখে লাইছিল। দেখে ফেলালি কইছিল যে আমি জামাই কি জন্য মারছে এগুলো বলছে, এই জন্য এগুলো প্রকাশ করছে, এই জন্য মারছে না? এখনো বলি নেই, মানে আর কি নেশা করে আসতো। এই নেশা করতো জামাই? আচ্ছা, মেয়ে জামাই। আচ্ছা আচ্ছা। তারপরে ধরুন ওই রাত্রি আর কি ওই ঘটনাটা ঘটেছে। আচ্ছা আচ্ছা। তারপর সকালবেলা আমার ফোন দিয়েছে একজন পাশের বাড়ির, কয় আপা তাড়াতাড়ি আসেন, 11টা বাজে। কি হয়েছে? কয় মনি একটু অসুস্থ। তখন আর কি আমি গেছি, যাই আর বাড়িতে পাইনি। তখন 11টা বাজে পাশের লোকজন দেখে চেঁচাইছে, তখন আর কি মাগুরা সদরে ভর্তি করছে। ভর্তি করার পরে ধরুন আমি যাওয়ার পরে পুলিশ কেস তো ওটা ধরুন দেখার সাথে সাথেই জানাজানি হয়ে গেছে আমি যাওয়ার আগেই। তারপর আমি যখনই গেছি তখনই আর কি মেয়ের শাড়ি পালাইছে। আচ্ছা আচ্ছা, মানে শাশুড়ি? হ্যাঁ। তা ওখান থেকে আর কি মনির সিস্টার তারা আর কি যে একটা স্যালাইন মনে হয় ধরাইছিল, তারপর আর কি বললো যে আমরা পারতেছি না। ওখান থেকে ফরিদপুর নিছি, ফরিদপুরে তাই ঢাকা নিছি, ঢাকায় ওনে এসিওতে বৃহস্পতিবার নিলাম, শুক্রবার ছিল, শনিবার দিনকে ধরেন আবার তাই সিএম উইসি নিছি।
আপনি কথা বলেন রোধ করতেছে তো এই জন্য এটা মোবাইল ইয়ে হয়ে যাবে। ওই জায়গাতে ধরেন 7 রোদ দিন করতেছে, থাকিছি আমি, ওই যা 6 দিন থাকা পড়ছে। হাতে ছেড়ে না রেছে দেখছি, কিন্তু আমার মনে কোথাও বলি নেই, চোখ করেও চাই নাই, কিন্তু এই যে হাত আর এই পা নড়াইছে। এটা কি মৃত্যু 2 দিন আগে? হ্যাঁ, তখন আমি স্যারেকে ডাক দিছি, স্যারেরও আর কি আশ্বাস পাইছিল ওইটুক দেখে। তো আমি আবার ডাকতেছি, আম্মু আসিয়া, আমি তোমার মা, কথা কও তো। তখন আর কি স্লাইড ভাবে অল্প একটু চোখ করে 2 চোখের পানি ছেড়ে দিছিল। ওই যে তখনই চোখ বন্ধ হয়েছে, আর হাত পা আর নড়াইলো না, ওই একবার একটু দেখা গেছিল। তা কি বলবো এখন, যে আমার ধরেন সবার কাছে একটা দাবি আছে যে আমার বাচ্চাটা যেরকম মারিছে ওই রকমের আর কি ওদের থানা হাজতে মারার দরকার না, যাতে জনগণের সাথে সামনে মারা, যাতে গণ দুলাই দিয়ে ফেসে একবার মেরে ফেলা দেয়, মানে জনসম্মুখে যাতে একটা বিচারটা হয়, যাতে অন্য লোকেরা ভয় পায় এরকম কাজ করার আগে, সেরকম যাতে ওরা মারে। আচ্ছা আমি আরেকটা কথা বলবো, এই যে আপনার মেয়ে জামাই বা শ্বশুর, জি, এদের যে যে এখন পুরো ঘটনা প্রকাশ পাওয়ার পর জানছেন না আগে থেকে চরিত্রের সমস্যা ছিল এরকম? ওর আগে থেকে জানি নাই, এখন জানাজানি হয়েছে, মনির আব্বু বলে শ্বশুর বলে আরো 2টা বলে মেয়ে লিখেছে, এরকম এখনো জড়িত আছে। আচ্ছা, এখনো তার কেস চলতেছে। আর মেয়ের স্বামী বলে আমার বাচ্চা নেওয়ার আগে বলে আর কি বিয়ে আর একটা করেছিল। আচ্ছা, জি, আপনার এই মেয়ের বিয়ে হয়েছে কয় মাস? এই তো 3 মাস, নভেম্বর মাসে বিয়ে হয়েছে। কোনো ছেলে মেয়ে তো 3 মাস না। আচ্ছা, কিছু মানে হাজবেন্ডে কি করে, চাকরি কি করতো, মানে কিছু করে কিনা? এমনি রাজমিস্ত্রির কাজ করতে। রাজমিস্ত্রির কাজ করে। জি, তো মেয়ে কি শুধু আপনার শ্বশুরের কথা বলছেন না সবগুলাই কম বেশি মানে খারাপ আচরণ করতো? ওই দিনকে ওই শ্বশুরের কথাই বলেছে। আর স্বামী ধরে মারতে, ধরেন সংসারে স্বামী স্ত্রী তো অনেক সময় বাদে, ওইটা আমি কেয়ার করছিলাম না, কিন্তু এইটাই ই করছিলাম। এত দূর হয়ে যাবে তা তো আর আমি জানি না। এখন আমার কথা হচ্ছে যে এত ছোট একটা মেয়ে, জি, আসিয়ার কথা বলতেছি, কেন এটা কি কেন করতে পারে আপনার কি মনে হয়? কেন করছে, ও বলে দেখে ফেলাইছিল, ওর আপারে মারিছিল, আচ্ছা, দেখে ফেলে কান্দিছিল, তখন কইছিল যে আমি আমার এটা কি মানে আপনার মেয়ের জামাই দেখছে? মানে মেয়ের জামাই যে মারতেছে আপনার ছোট মেয়ে দেখছে, সে বলছে যে মানে মাকে বলে দিবে এরকম কিছু চাইছিল, কিন্তু ওর রুমের কোনো লোক টোক, শাশুড়ও আগে আসছিল না, শ্বশুরও আগে আসছিল না, কিন্তু মনি আর কি মরে যে ওইরকম অজ্ঞান হওয়ার আগে বড় মনির কাছে বলেছিল যে দুলিয়া ভাই আমার ঘরে তো বাড়ি করে দিয়ে, তাও এই ঘরে ধরা দিছিল। কারে ধরাই দিছে? আপনার মেয়েকে? ও মানে 3-4 কথাই বলেছিল যে আমার সাথে তাও ছিল, ভাইয়াও ছিল, কিন্তু মা ওই দেখছে, মা ওই কিছু বলিনি, এইটুক কথাই বলেছে। এটা কে বলছে? আপনার আসিয়া। ঘটনার পরেও সে এগুলো বলে গেছে না? তারপর আর কোনো কথা ওর সাথেও হয়নি, আমাদের সাথেও 8 দিন থেকে গেছে, কোনো কথা হয়নি। আচ্ছা, তো ওই মহিলা এখন কোথায়? মহিলা এখন থানায় আছে। থানায় আছে না? মহিলাই তো বলছে যে আমার স্বামীর চরিত্র খারাপ, আচ্ছা, আমার ছেলেরা এরকম ই করে, নেশা করে। আপনি তো হাসপাতালে ছিলেন মেয়ের সাথে, জি, মানে কিরকম এটা তো মানে একটা মায়ের জন্য অনেক কষ্টদায়ক, কিরকম ওর শারীরিক ইয়া দেখছেন বা শারীরিক ধরেন যন্ত্রণা বা কি বলছে, বা আপনার তো কাছেই ছিলেন, যন্ত্রণার ভিতর ধরেন ওর যে গলায় ফাঁসটা, ওইটাই আর কি মারাত্মক বেশি। দাগ ছিল গলায়? দাগ মানে ঘা হয়ে গেছে, ওই যে আমার ফোনে দেখেন ঘা হয়ে গেছে, আর এইটুক দিয়ে এইখানে এরকম রুষা, মানে তো দাঁড়ালো গামছা দিয়ে ও কার জর্জে টুকনা দেখতে চাইছিল, তার কারণে অনেকক্ষণ ধরা রাখার পরে আমার মনে ব্রেনের আউট হয়ে গেছে, ওই ব্রেনের যে একটা প্যারালাইসিস এর রোগ যেরকম হয়, বেহুশের মতো হয়ে গেছে। উনি আমার সবকিছু বলছে, আমি কাছেই ছিলাম, বাচ্চা এই বেডে আমি এই জায়গায় ছিলাম, তার কারণে আর কি মনির এই ব্রেন কোনো করতে পারছিল না, আউট হওয়ার কারণে ওর কোনো স্মৃতি যে নিজের সম্মুখে যে একটা নড়াচড়া করবে সেটা করতে পারছিল না। আচ্ছা, আপনার মেয়ে তো আর বুকে ধরেন এই পাশে আছে 3টে দাগ, বেলেটের দাগ, আর এই পাশে আছে 4টে দাগ রিলেটেড। জি, আর ধরেন শরীরের কাটাটা তো আমি দেখছি। আচ্ছা, আর আপনার মেয়ে তো পাশে শোয়া ছিল, তো ও কিছু ও জানতে পারছিল না, ও বলতেছে যে আমার মারার পর মার খেয়ে আমি এমন ঘুমাইছি, আমি কিছু বলতে পারছিলাম না, জানতে পারছিলাম না। এখন আপনি যা হারিয়েছেন সেটা বলে মানে সেটা অপূরণীয়, তার থেকে বড় কথা হচ্ছে যেভাবে আপনার মেয়েটা গেল, সেটা সবচেয়ে কষ্টদায়ক, মানে এটা থেকে আর কষ্ট কিছু হয় না। কি বিচার চান? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বর্তমানে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার নিকট কি বলার আছে আপনার? ওনার নিকটে এই যে বললাম যে এমন ভাবে ওনারা শাস্তি দিবি যাতে জনগণের সামনে গণ দুলাই দিয়ে মারবি, ভিতরে মারলে তো আমি কষ্টটাও দেখলাম না, কিছুই না, জনগণও দেখলো না, টাচারে মারিছে, কাটিছে, অত্যাচার করেছে, গলাটা এমন ভাবে করেছে যে তার আর চোখ খুলে, যে 8 দিনের ভিতর চোখ খুলে দেখবি সে তার ভাগ্য আর নেই, তাহলে সেইভাবে ওরা উপর
সম্মানিত ভিউয়ার্স, এই যে আসিয়ার মায়ের কথাগুলো শুনেছেন, কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।